এই পর্যায়ে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান তরুণ আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি। আমি তাকে কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই যারা রাস্তার আশেপাশে আমরা ঘোরাফেরা করছি, আমরা দাঁড়িয়ে আছি, সকলে আমরা সামিয়ানার নিচে আমরা এসে আমরা বসে পড়ি। আমার যারা ছাত্র ভাইরা আছেন তারা এই সামিয়ানার নিচে সকলে এসে বসে পড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. داوك الله داوك আমায়াবার উমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায়াবার উমর দারাজ দিল। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে
আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। যারা আমরা ওইদিকে আমরা দূরে যারা বসছি, আমরা সামনের দিকে আমরা এগিয়ে আমরা বসি, আমরা সামনের দিকে আমরা এগিয়ে আমরা বসি, আমরা সবাই আমরা এগিয়ে আমরা আসি, সবাই আমরা আগে আগে আমরা বসি, আগে আমরা এই যে সামনে লাইন আমরা সুন্দরভাবে আমরা পূরণ করে আমরা বসি। এবার একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মানুষদেরকে বলেছেন যে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো, জেনে রেখো আমি এবং আমি তোমাদেরকে এবং জিন ও ইনসানকে সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন তো কার ইবাদত করার জন্য? কার ইবাদত করতে হবে আমাদের? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমার বন্দেগী করার জন্য আমি পাঠিয়েছি, আমার হুকুম দুনিয়াতে মানার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমার সকল বিধিবিধান মেনে চলার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। তাহলে আমাদেরকে সর্বদাই আল্লাহ তাআলার বিধিবিধান আমাদেরকে মানতে হবে। আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাদেরকে করতে হবে, এবং আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। বলেন তো ভাইরা ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আমরা যদি মোতাবেক যদি কাজ করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, এবং আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এইগুলো আমরা যদি বর্জন করি তাহলে আমরা সফলতা আমরা অর্জন আমরা করতে পারবো। ভাইরা আমার, অনেক ভাইরা আমাদের মুসলিম ভাই দেখা গেছে যে তারা নামাজ পড়ে না, নামাজ তাদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত এবং তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন এবং তোমরা কি করো রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বলেন তো আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেজন্য আমাদেরকে নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। কায়েম মানে কি? যে আপনি আমি যেভাবে পোশাকগুলো আমরা কি আমাদের জীবনের সাথে একবারে গেঁথে নিয়েছি, আমাদের জীবনের সাথে একবারে এগুলো পোশাকগুলো কি একবারে আমরা জন্মের পর থেকে আমাদের যখন বুদ্ধি হয়েছে আমাদের জীবনের পোশাকগুলো আমরা কি করে আমাদের শরীরের সাথে আমরা সেটেল করে নিয়েছি। দেখবেন যে আমরা কিন্তু পোশাক ছাড়া আমরা কোথাও আমরা যেতে আমরা পারি না, আমাদের কাছে খারাপ লাগবে। এবং কি আপনি আমি যদি এই যে রাস্তাঘাট আছে, হাট বাজার আছে, এগুলোতে আমরা যদি পোশাক ছাড়া যদি যাই আমাদের কি খারাপ লাগবে কি লাগবে না? বলেন তো। অবশ্যই আমাদের খারাপ লাগবে। আমরা এই পোশাকগুলো আমাদের জীবনের সাথে কিভাবে গ্রহণ করে নিয়েছি সেভাবে আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তেমনি আমাদের জীবনে নামাজকেও সেভাবে গ্রহণ করে নিতে হবে। নামাজকে এক ওয়াক্ত নামাজ আমাদেরকে ছাড়া যাবে না। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি করো? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আকিম
আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো। অর্থাৎ যার ধন সম্পত্তি বেশি আসে তার কি করতে হবে? ধন সম্পত্তির যাকাত দিতে হবে। আপনার আমার ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ওই টাকা পয়সার যাকাত দিতে হবে। আপনি আমি যদি হিসাব করি যে আমার 5 লক্ষ টাকা আমার আছে, আমার 5 লক্ষ টাকা আমার এক বছর আমার সকল ধরনের কাজকর্ম বাদ দিয়ে, সাংসারিক সকল ধরনের খরচ বাদ দিয়ে আমার 5 লক্ষ টাকা আমার সংসারের ভিতরে থাকতেছে, অর্থাৎ বাড়তি আছে। এই টাকা হিসাব করে আমরা যদি প্রতি লাখে যদি 2500 করে টাকা যদি আমরা যদি যাকাত দেই, তাহলে তো আমাদের সম্পত্তিটা কমে যাচ্ছে, আমাদের তো টাকা পয়সার হার কমে যাচ্ছে। কাজে যাকাত দেওয়া যাবে না। আপনার আমার ভিতরে শয়তান কি করবে? বিভিন্ন ধরনের কুমন্তব্য আপনার ভিতরে আমার ভিতরে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার কারণে আপনি আমি কি করব? লাগে 2500 টাকা আমরা হিসাব করব। হিসাব করে আমরা 5000 তাহলে কত? তাহলে হইতাছে 12,500 টাকা হইতাছে। আপনি আমি যখন এইভাবে যখন হিসাব করব, সে সময় আপনি আর আমি কি করব? আপনাকে আমাকে যদি শয়তান যদি প্ররোচনা যদি দেয়, তাহলে আপনি আর আমি কিছুতে ওই যাকাত দেব না। আপনি আর আমি হিসাব করব যে আমার এতগুলো টাকা তো কমে যাচ্ছে, মূলত এটা আপনার কাছে দেখাতে কমে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা আপনাকে, আপনি যদি আপনার টাকার যদি অর্থের যদি যাকাত প্রদান করেন, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে এত বর্ধিত করবেন আপনি কিছুতেই বুঝবেন না। বলেন তো ঠিক কিনা? আপনার আমার কাছে কম মনে হবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কোন ভাবে আবার অন্য দিক দিকে বাড়িয়ে দিবেন আপনি কিছুতেই বুঝতেই পারবেন না। এজন্য আমাদের কি করতে হবে? নামাজও কায়েম করতে হবে, এবং আমাদেরকে কি করতে হবে? আমাদের যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তাদের যাকাতও প্রদান করতে হবে হিসাব অনুযায়ী। এরপরে মহান আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা কি করো? রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে তোমরা 5 ওয়াক্ত নামাজ তোমরা কি করো? জামাতের সাথে তোমরা নামাজ পড়ো। আমরা দেখা গেছে যে বিভিন্ন ভাবে আমরা অলসতা করি, বিভিন্ন ভাবে আমরা গাফলতি করি, বিভিন্ন ভাবে আমরা দেখা গেছে আমরা আমাদের এই মূল্যবান সময়টা আমরা কাটিয়ে দিয়ে আমরা 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি না, এবং কি জামাতের সাথে আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলেন যে ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা কি করো? রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আমাদেরকে রুকুকারীদের সাথে রুকু করা মানে আপনাকে আমাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে হাদিসে ফরমাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি একা নামাজ পড়ে ঘরের ভিতরে, আর ওই নামাজটা যদি আপনার মসজিদে জামাতের সাথে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি একা পড়লে যে সওয়াব পাবে তার চেয়ে ওই ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে 25 গুণ সওয়াব বেশি পাবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি ঘরে নামাজ পড়লো, ওই ব্যক্তি যদি ঘরে না নামাজ পড়ে, ওই নামাজটা যদি সে জামাতের সাথে পড়ে, তাহলে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ পড়লে সে 27 গুণ সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদের নামাজটা আমাদেরকে কোথায় আদায় করতে হবে? নামাজটা আমাদের জামাতের সাথে আমাদেরকে আদায় করতে হবে। তাহলে আপনি আমি 25 গুণ 27 গুণ এগুলো সওয়াবের আমরা কি হব? অংশীদার আমরা হব। অন্যথায় আমরা ঘরে একা একা বললে আমরা 1 গুণ সওয়াব আমরা শুধু আমরা পাবো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের যখন কঠিন মাঠ যখন কায়েম হবে, কেউ যেদিন কারো উপকারে আসবে না, যেদিন সকল মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন, তিনি বলবেন যে ইয়া উম্মতি আল্লাহ
আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। আর অন্য মানুষগুলো সকলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আর ওই কঠিনতম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে ওই কঠিনতম দিনে মানুষের জন্য সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজগুলো ঠিক হয়ে যাবে তার সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ আমাদের কিছুতে আমাদেরকে অলসতা আমাদের করা যাবে না। কেননা আপনার আমার কোন সময় মৃত্যু আসবে আপনি আমি বলতে পারবো না। কেননা আপনার আমার যে সময় মৃত্যু আসবে আপনি আমি যতই চেষ্টা করি একটা আর ভালো কাজ করার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময় দিবেন না। প্রবাদে আছে যে টাইম এন্ড টাইট ওয়েট ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রবাদে আছে যে ম্যান ইটস মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, মানুষ হচ্ছে মরণশীল। তাহলে আপনি আমি যেহেতু মৃত্যু বরণ করব, আপনাকে আমাকে এই দুনিয়াতে ভালো আমল করতে হবে। 5 ওয়াক্ত আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, যেহেতু কিয়ামতের মাঠে নামাজের হিসাব আগে নেওয়া হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার জন্য অন্য আমলগুলো সঠিক ঠিক হয়ে যাবে, তার জন্য অন্য আমলগুলো ঠিক হয়ে যাবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের